شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. الحمدلله আমরা সংক্ষিপ্ত হামদ সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের পর আমাদের যে ধারাবাহিক দার্স বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের আজকে হলো মনে হয় কততম পর্ব? 65তম পর্বে আমরা আছি। আলহামদুলিল্লাহ আমরা কিতাবের শেষের দিকে আসতেছি, হয়তো আর কয়েক পর্বে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে হলো কত নম্বর হাদিস থেকে শুরু হবে? আমরা কিতাবুন নিকায় আছি, বিবাহ ইয়েটাতে আছি। আপনারা কি এখানে যে আমরা যে কিতাবুন নিকার অনেকগুলো হাদিস পড়ছি, কোনো কিছু কি আপনারা কিছুটা সমৃদ্ধ হয়েছেন কিনা, কিছুটা এলেম আসছে কিনা এই সংক্রান্ত ব্যাপারে? হ্যাঁ, নাকি এমনি আসি গেলে হবে না? কিছু জিনিস মাথায় থাকতে হবে এবং কিছু জিনিস নিজেদেরকে চেঞ্জ করতে হবে। যে সমস্ত বেদাত ছিল, যে সমস্ত অপসংস্কৃতি ছিল, যে সমস্ত দ্বীনের নামে মানে ভিত্তিহীন জিনিস ছিল, এগুলো আস্তে আস্তে অন্তত নিজেদের জীবন থেকে, নিজেদের পরিবার পরিজনের জীবন থেকে এটা দূর করতে হবে। তাহলে আমরা এখানে বসার সার্থকতা হবে। আজকে হল কত নম্বর? 1065 হলো কোন হাদিস? আচ্ছা, খোলা তালাকের বিবরণ, বাবুল খুলআ। বুঝছেন? খুলউন এটা আমরা খালি বলি না, খালি করা, এটা খালি আরবি শব্দ। এই ওখান থেকে খোলা, খোলা মানে ব্যাকেন্ড করা। কিসের থেকে ব্যাকেন্ড? ওই যে স্বামীর বিবাহের যে বন্ধনে আছে, বন্ধন থেকে তাকে মুক্ত করা, এটাকে খোলা বলে। এটা হলো যে বিশেষ ব্যবস্থায়, যে ধরুন স্বামী তালাক দিচ্ছে না, স্ত্রী সেখানে থাকতে চাচ্ছে না, এখন এই অবস্থায় শরীয়তে একটা ব্যবস্থা রাখছে যে ওই মহিলা ইচ্ছা করলে সে কি করতে পারবে, এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে। তো বেরিয়ে আসার পদ্ধতিটা কি এখানে হাদিসটা নিয়ে আসছে। হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না ইমরাআতা সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু আতাতিন নাবিয়্যা فقالت يا رسول الله صلى الله عليه وسلم ثابت ابن قيس ما أعيب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم أتريد الدين عليه حديقته؟ قالت نعم. قال رسول الله صلى الله عليه وسلم اقبل الحديقة وطلقها تطليقة. রওয়াহুল বুখারী ওয়া ফি রিওয়ায়াতিন লাহু ওয়া আমারাহু বিতলাকিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত কি আসছে, আন্না ইমরাতান সাবিত ইবনে কাইস, এই সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, অনেক ঘটনা ওনাকে নিয়ে আসে। উনি হলো যে ছিল আপনার সূরা হুজুরাতে একটা ঘটনা আসছে, আপনারা জানেন যে সেখানে আয়াত নাজিল হয়েছে যে তোমরা ওয়ান তাহাবাতা আমালাকুম ওয়ান্তুম লা তাশউরুন, সব আমল বাতিল হয়ে যাবে, টেরও পাবা না। তো উনি করছে যে এটার অর্থ করছে এটা আমার শানে নাজিল হয়েছে। কে বলছে? সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে শহীদ। তো এখন উনি একটু উঁচু কণ্ঠের মানুষ ছিল, কথা বলতো খুব শব্দ করে। এখন কোরআনে কি আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা তোমরা কি করবে না,
আল্লাহর রাসূলের কথার উপর কথা যেন তোমাদের শব্দ না উঠে। এটার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিছে এই ফয়সালার মধ্যে সামায়না ওয়াতানা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা সুপারসিট না করা। তো উনি ইয়ে করলো যে আল্লাহ রাসূলের শব্দের উপর তো আমার শব্দ প্রায় উঠতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আরো উঁচু গলায় কথা বলতাম, তো আমার সবই শেষ। এই সবই শেষ হয়ে উনি কি করলো, নিজেরা অবরুদ্ধ করছে ঘরের মধ্যে, তা আমার আর বাঁচি থাকি লাভ কি, আমার মরি যাওয়াই উচিত, আমার তো সবই শেষ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে কয়েকদিন থেকে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু দপ্তরে আসতেছে না মসজিদে নববীতে। আল্লাহ রাসূল খোঁজ নিল যে ওর সমস্যা কি। এরপরে সাহাবা ইকরাম আজমাইন খোঁজ নিয়ে জানলো যে নিজেরা অবরুদ্ধ করে রাখছে বাইতুল নিজের ঘরের ভিতরে। তো যাই ইয়ে করলো, নক করলো, নক করে বললো যে কি অবস্থা, আপনি এরকম করছেন কেন? তখন ওই কথা বললো যে কোরআন হাকিমের আয়াত নাজিল হয়েছে, এটা আমার সামনে নাজিল হয়েছে, এই বেয়াদবি আমি ছাড়া আর কেউ করে না। সাহাবা ইকরাম আজমাইন এটা ছিল বিনয়। আমরা হলে কি বলতাম, না আমি না, ওই অমুকের ইয়েতে। সাহাবা ইকরাম আজমাইন সবসময় কি করতেন, না এই পাপ, এই যা হয়েছে সব দায় আমার। বললো যে না না, ওরে বলো যে ও তো কিসের জাহান্নামী, ও তো জান্নাতি। সহিহ বুখারীর হাদিস, উনি হলেন জান্নাতি সাহাবী, সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তো ওই সাহাবীর শানে হলো ঘটনা, ওনার স্ত্রী ছিল আবার মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইর মেয়ে। এই ওনার মেয়েও আবার ছিল জলিল কদর সাহাবী, ইমানদার। ওই ওনার ভাই ইমানদার ছিল, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আপনারা জানেন যে ওই যখন সূরা মুনাফিকুন নাজিল হয়েছে, পুরা মুনাফিকুনের মধ্যে একটা আয়াত আছে যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতে লাউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আপনারা জানেন যে আনসার মুহাজিরদের মধ্যে ওই ফানুমি হীন, বাবা আপনি হীন, এরপরে উনি তলোয়ার দিয়ে করছে যে আপনি মদিনায় ঢুকতে পারবেন না। বুঝছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেহেতু বাপ কথা বলছে, এটা ইমানের দাবি যে এখানে আর বাপ মা আর দেখার বিষয় না। যখন ইস্যুটা আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ধমক দিল আব্দুল্লাহকে, না তোমার বাবারে ঢুকতে দাও। তো এই সাহাবীর ওনার বোন ছিল, যে ওনার নাম ছিল, যে এখানে নাম আসে নাই, ওর নাম সম্ভবত জামিলা রাদিয়াল্লাহু আনহা। উনি ওনার সাথে এই সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ছিল। তো কি ঘটনা ঘটছে উনি বলতেছে, আন্না ইমরাতান, মানে হলো জামিলা রাদিয়াল্লাহু আনহা, উনি হলো ইমরাতা সাবিত ইবনে কায়েস, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আতাতিন নাবিয়্যা, আল্লাহর নবীর কাছে আসলো, আসি অভিযোগ করলো। কি অভিযোগ করলো? ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েস মা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন। হে আল্লাহর রাসূল, সাবিত বিন কায়েসের তার চরিত্রের ব্যাপারেও আমি কোনো ত্রুটি পাই নাই, অথবা তার দ্বীনের মধ্যে কোনো ত্রুটি নেই। অনেক ভালো মানুষ, চরিত্রও ভালো, দ্বীনও ভালো, সব দিক থেকে ভালো মানুষ। ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, কিন্তু আমি অপছন্দ করি ইসলামের মধ্যে কুফর ঢুকানো। এটার মানে কি? এটার মানে হলো যে যেহেতু আমি আমার স্বামীকে পছন্দ করি না, তাহলে এখানে পছন্দ করব না, তলে তলে আবার আরেকজনের সাথে সম্পর্ক এটসেট্রা এটসেট্রা। এটা যেহেতু আমি মুসলিম, আবার এই কুফরি কাজ এটা আমি পছন্দ করি না, আমার ওনার ভালো লাগে না, আমি ওনার থেকে ইয়ে হতে চাই, সেপারেট হতে চাই। বুঝছেন জিনিসটা? কল আল্লাহ রাসূল এবার জিজ্ঞেস করতেছে, قال رسول الله صلى الله عليه وسلم আতুরিদ্দিনা আলাইহি হাদিকাতা। এই যে মানে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু বিয়ের সময় মোহরানা হিসাবে তোমার যে হাদিকাতুন মানে বাগান, যে বাগানটা দিছে, এটা কি তুমি তাকে ফেরত দিবা? তুমি যে তালাক ওনার কাছ থেকে খালি হতে চাও, বিবাহ বন্ধন থেকে ছিন্ন হতে চাও, তাহলে তুমি কি মোহরানার এই বাগানটা ফেরত দিবা? এখন ওই মহিলা বলতেছে, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি এটা ফেরত দিয়ে দেব। এটা যখন শুনছে, এবার আল্লাহ রাসূল বলতেছে, সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইকবালিল হাদিকাতা ওয়াতাল্লিখা, তোমার ওই বাগানটা তুমি গ্রহণ করে নাও এবং তাকে তালাক দিয়ে দাও। ওয়াতাল্লিখা তাতলিকাতান, তাকে এক তালাক দিয়ে দাও, মানে তার কাছ থেকে তুমি তারে আজাদ করে দাও, ওই বিবাহের বন্ধন থেকে তাকে মুক্ত করে দাও। রাওয়াহুল বুখারী ওয়া ফি রিওয়ায়াতিন লাহু ওয়া আমারাহু বিতালাকিহা। অন্য রিওয়ায়াতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছে যে তুমি তাকে তালাক দিয়ে দাও। বুঝছেন? তাহলে এই হাদিস দ্বারা সাবিত হয় কোনো মহিলা যদি তার স্বামীর সাথে থাকতে না চায়, তার কোনো শারীরিক সমস্যা নাই, দিনেরও সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কিন্তু তার ভালো লাগে না, তাহলে তার জন্য শরীয়ত এই ফ্রিডম রাখছে, ইচ্ছা করলে সে এরকম নিজের অবমুক্ত করতে পারে। ক্লিয়ার জিনিসটা? এটাই বুঝলাম স্যার, মানে মোহরানা টাকা কি ফেরত যাবে বলা তো বলা মোহরানাটা ফেরত দিয়ে দিল না, এটা কি দিতেই হবে না? আর আল্লাহ তো না দিলে কি ওই মোহরানাও দিল না, ওই ইয়ার বউ থাকবে না, তো হইলো এটা ইনজাস্টিস না? আপনি বলতেছেন আমি থাকবো না, তাইলে কি করছে? আল্লাহ রসুল কি বললো? তার মানে এটা এই এখন এটা হইলো শরীয়ত দাঁড়াইছে, কোনো মহিলা যদি এরকম করতে চায় তার উচিত হলো কি মোহরানাটা ফেরত দিয়ে এরপরে ইয়ে করা, মোহরানা ফেরত দিতে হবে। ক্লিয়ার জিনিসটা? আল্লাহ রসুল আগে ইয়ে করছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আগে, আচ্ছা তুমি যে থাকতে চাচ্ছ না, তাহলে তোমার যে হাদিকা যেটা দিছে এটা কি তুমি ফেরত দিবা? বলে যে ইয়েস। তাইলে আপনি দলিল পেয়ে গেলেন, এখন আপনাকে যদি কিছু করতে হয় তাহলে কি করতে হবে? এইভাবে করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে খোলা শরিয়া সম্মত এরকম করতে পারে। আচ্ছা, আমরা এই হাদিস বুঝলাম নাকি? এই অধ্যায়ে আরো হাদিস আছে, তাহলে ওগুলো হলে হয়তো আরো ক্লিয়ার হবে। বলে আবি দাউদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহু আন্না ইমরাআতান সাবিত ইবনে কাইস ইখতালাআত মিনহু ফাজআলা আন-নাবিয়্যু ইদ্দাতাহা হাইজাতান। আচ্ছা, এই তিরমিজিতে এবং আবু দাউদে আর একটু বেশি আছে এবং বর্ণনাটা হাসান পর্যায়ের। সেটা কি আছে? আন্না ইমরাআতা সাবিত ইবনে কাইস ইখতালাআত মিনহু, তার কাছ থেকে কি হলো? অবমুক্ত হলো, খোলা হলো, খালি নিজেরে অবমুক্ত করলো, বিবাহের বন্ধন থেকে মুক্ত হলো। ফাজআলান নাবিয়্যা ইদ্দাতাহা হাইজাতান, আল্লাহ রাসূল তার জন্য ইদ্দত নির্ধারণ করলো কয় হাইজ? এক হাইজ, এক ঋতুস্রাব তার জন্য ইদ্দত নির্ধারণ করলো। পরের হাদিস কি আছে? ওয়াফি রিওয়ায়াতিন ইমরান ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ইনদা ইবনে মাজাহ আন্না সাবিত ইবনে কায়েস কানা দামিমান ওয়া আন্না ইমরাআতাহু ক্বালাত লাউলা মাখাফাতাল্লাহি ইজা দাখালা আলাইয়া লা বাসাতু ফি ওয়াজহিহি। আচ্ছা, এটা এখানে একটু ইয়ে আছে, মানে অপছন্দটা কেমন ছিল এটার বর্ণনা দিচ্ছে। উনি বলতেছে ইবনে মাজার বর্ণনাটা হলো আমর ইবনে শুআইব বর্ণনা করতেছেন তার বাবা থেকে, তার বাবা বর্ণনা করছেন তার দাদা থেকে। কি আছে? আন্না সাবিত ইবনে কায়েস কানা দামিমান, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী ছিল, কুৎসিত, মানে একদম রাজপুত্র সুপুরুষ এরকম ছিল না আর কি। তো না থাকার কারণে ওনার দিনদারিও ছিল, ইয়েও ছিল, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু উনি বলেন যে আমার পছন্দ না। হ্যাঁ, ওই তো দামিম, মানে কুৎসিত ছিল। আচ্ছা, ওয়ান্না ইমরাআতাহু ক্বালাত, এখন ওই মহিলা বলতেছে লাউলা মাখাফাতুল্লাহ, যদি আল্লাহর ভয় না থাকতো। দেখেন সাহাবীদের দিনদারিটা কত চমৎকার। আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে আমি কি করতাম? ইজা দাখালা আলাইয়া লা বাসাতু ফি ওয়াজহি, আল্লাহকে ভয় না করলে আমি তার মুখে থুতু নিক্ষেপ করতাম। আমার এতটা পছন্দ ছিল, মানে আমার পছন্দ হয় না, বুঝছেন? এবং নির্মোহ বর্ণনা, এত কিছু করি নাই কেন, আমার ইয়ে ছিল, কিন্তু তাও আমি আল্লাহকে ভয় করি। হ্যাঁ, প্রথমেই তো করছে, প্রথমেই তো, মানে এখানে হলো কি বিভিন্ন রিওয়ায়াতে সব কথা নিয়ে আসছে আর কি। সহিহ বুখারীতে হয়তো এত কথা আসে নাই, ইয়েতে আবু দাউদে কিছু আসছে, ইবনে মাজাহ আরো বর্ণনা আসছে। না, এই পিডিএফে এটা দুর্বল দিলে কি হবে? আগের হাদিস তো বুখারী মুসলিমে, এই বর্ণনা হয়তো ইয়ে হতে পারে। এই বর্ণনা আচ্ছা পরে না, এই আগে ইয়ে করে হাদিসের ইয়ে ঠিক আছে, এটা হলো যে শাখা প্রশাখা ওই যে আরো যে সমস্ত কথা এগুলোর ব্যাপারে হয়তো ইয়ে নাই, কিন্তু মূল হাদিস তো ঠিক আছে। আরো কথা আছে। বলে আহমদ মিন হাদিসে সাহাল ইবনে আবি হাসমাতা ওয়া কানা যালিকা আউয়ালা খুলঈ ফিল ইসলাম। মুসনাদ আহমদে আছে এটা সাহাল ইবনে আবি হাসমা থেকে, যে ইসলামে প্রথম খোলা হলো এই ঘটনাটা।
ঠিক আছে, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো যে খোলা করা এটা শরীয়ত সম্মত। কেউ যদি মানে ওই তলে তলে লিভ টুগেদার অথবা ওই ইয়ে করা কি করা এখন পরকীয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। ওই মহিলা সাহাবী বলতেছে আমার পছন্দ হয়নি। আল্লাহর ভয় থাকলে এখন এগুলা থেকে কেন নিজেরা হেফাজত করছে? তো আল্লাহর ভয়। কিন্তু এখন যেমন এটা বলে আর এখন যে এই সমস্যাগুলো হচ্ছে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে সবই করতে পারছে। ওই মহিলা সাহাবী সব কথা খুল্লম খুল্লা বলতেছে, আমার এত খারাপ লাগছে কিন্তু আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় করার কারণে আমার এই জিনিস আমি ইয়ে করি না। তাহলে মানুষের এরকম হতে পারে, আপনার কাউকে কারো পছন্দ না হতে পারে, ভালো না লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু অস্বাভাবিক হলো এই তলে তলে এগুলা করা, যেহেতু কেন করে আল্লাহকে চিনে না। আমাদের দেশের মহিলারা, আমাদের দেশের পুরুষরা যারা এগুলা করে, এরা মনে করে কি যে আল্লাহর উপরে মনে হয় কিছুই দেখে না, বুঝছেন? আমরা তো আসলে জানিও না। আমরা গতকালকে আমি এক জায়গায়, আমার একটু শরীর খারাপ ছিল, আমাদের সহিহ আকীদার মসজিদে যাইতে পারি না, আমি ভাবছিলাম যে নামাজে পড়তে পারবো না। পরে ওই শেষের দিকে কষ্ট করে গেলাম, তো গেছি আর মসজিদে ওই ইমাম খুতবা দিচ্ছে ইয়ের উপরে, ঈমান ভঙ্গের কারণের উপর। এখন নিয়ে আসছে ইয়ের রেফারেন্স দিছে ওই যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। এখন ঈমান ভঙ্গের কারণ বলতে যাই, উনি বললো যে ঈমান ভঙ্গের কারণ হলো বিসমিল্লাহ গলদ, ধোয়া তুলসী পাতা, আরো 2-3টা কথা বললো। আর কোনো তো এগুলোর কোনো আগাও নাই মাথাও নাই। আপনারা জানেন যে ধোয়া তুলসী পাতা এই কথা বললে কি ঈমান ভাঙবে? না না না, কেন ভাঙবে না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এটা বললে কি ঈমান ভাঙবে? না না না, হ্যাঁ হ্যাঁ, এই ঠিক নাকি শেখ? ঠিক কই যাচ্ছে? এটা তো এমনি বলে আপনি ইয়েতে এই যে এই ইয়ে করে বলবেন, সবাই কথা বলছেন না। ওই যে এক ব্যক্তি যে ইয়ে করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন যে এক ব্যক্তি মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পর আমার টুকরা টুকরা করবা, পরিহের পরে আমারে পোড়াই দিবা, পোড়াই সাইরে একদম সঙ্গম কোন নদী সমুদ্রের সঙ্গম স্থলে ছাড়ি দিবা, যেন সারা পৃথিবী ছড়াই যায়, আমি যেন সারা পৃথিবী ছড়াই যাই। এরকম হলো। তারপরে ছেলেরা বাচ্চারা ঠিক এরকম করলো, করার পর কি হলো? মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিরে মাটিরে নির্দেশ দিল, বাতাসের নির্দেশ দিল, কি হলো? সব একসাথে হয়ে আল্লাহর সামনে দাঁড়াই গেছে। আল্লাহ বলে তুমি এরকম কেন করলা? বলে যে আল্লাহ আপনার ভয়ে। এই লোকের কাজটা কি ঠিক ছিল? যে কাজটা করছে ঠিক ছিল? না, তাহলে কি কি কাফের হয়ে গেছে? না, জানেন না, এলেন না। সে জানতো না। ওখানে ওই জাহেলও দেখছি যে আমি যে খুতবা শুনছি প্রত্যেক কথায় কাফের কাফের বলছে, এবং সে এরকম বলছে যে ইয়েতে তাদের ইমাম আবু ইয়ের কি স্বামী নাকি এই হাকিমুল উম্মতে বলছে প্রত্যেক মাসে আপনাকে একবার বা 2বার ইয়ে করতে হবে, বিয়ে পড়াইতে হইব, নয় আপনার বউ তালাক হয়ে যাবে, বউ প্রতিদিনে তালাক হয়ে আসবে, ওই এই সমস্ত এগুলোর কারণে। বুঝছেন জিনিসটা? অথচ ওই যে ঈমান ভঙ্গের 10 কারণ, এই নিয়ে কোনো আলোচনা নেই, আলোচনা করছে কি এই সমস্ত কথা। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকফির সংক্রান্ত যে ব্যাপারটা, আমি তখন এর আলোচনা শুনি আমি বুঝলাম যে এরা তাকফির, মানুষকে কাফের বানানো, এরা যে কথায় কথায় মানুষকে কাফের বলে, এদের কাছে কাফের হওয়াটা ডাইলবাদ। অথচ কাফের হওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই ধরুন একটা লোক কবরে সিজদা দিছে, দেওয়ার সাথে সাথে কি সে মুশরিক? আপনি তাকে বলতে পারেন এই কবর সিজদা দিয়ে যে তুমি মুশরিক, এরকম বলার সুযোগ আছে? কেন সুযোগ নেই? ওই যে জীবনের সাথে পাঞ্জা লড়ছে এই কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে গেল, কেন সুযোগ নেই? সে হয়তো জানে না। তার কাছে প্রথম হলো হুজ্জত দিতে হবে তাকে, তার অজ্ঞতা। তার কাছে আপনি দলিল আগে দিবেন, দলিল দেওয়ার পর এরপরে তার কাছে কোনো তাবিল আছে কিনা, অনেক সময় অপব্যাখ্যা আছে কিনা, হয়তো সে ব্যাখ্যা করে জিনিসটা এরকম করছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো একজন মানুষ কাফের হওয়ার ক্ষেত্রে 5টা অন্তরায় আছে। এই অন্তরায়গুলো আপনাকে দূর করতে হবে। প্রথম অন্তরায় কি? জাহালত, অজ্ঞতার কারণে। যেমন ওই ব্যক্তি কাফের হয় নাই, সে আল্লাহ সম্পর্কে যে আকীদা পোষণ করছে, আল্লাহর সব সিফাতের তো সে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে যে কুন ফায়াকুন হইলে যে ইয়ে হইব, সে যে এরকম যত টুকরে করুক আর যত পোড়াই করুক, আল্লাহ রাব্বুল আলামিন যে তারে জড়ো করতে সক্ষম, এটা তো সে মনে করতো না।
তাহলে এই কারণে সে কাফের হয় নাই। কেন কাফের হয় নাই? যে তার অজ্ঞতা। এবং আপনি আবার এটা বলা অজ্ঞতার নাটক, আমরা আবার অজ্ঞ সাইজলে হবে না, অজ্ঞ হওয়ার মতো গ্রাউন্ড থাকতে হবে। গ্রাউন্ডটা কেমন? ওই ব্যক্তি হয়তো ওই তল্লাটে অথবা সেই যে শহরে বাস করতো কোনো আলেম ছিল না, যার কাছ থেকে সেটা বুঝি নেওয়ার মতো এলেমওয়ালা মানুষ ছিল। এটা একটা অন্তরায়, বুঝছেন? আপনার যদি এই অন্তরায় থাকে তখন এটা বিবেচনায় আসবে। যদি এরকম অন্তরায় না থাকে, আপনি ইচ্ছা করলে এলিম নিতে পারেন, আপনি এরকম এই নাটক সাজাইলে কিন্তু পার পাবেন না। আপনার তখন আপনার উপর না, আপনি তখন উপেক্ষার মধ্যে পড়বেন। আমরা যে ইমান ভঙ্গের 10 কারণের মধ্যে সর্বশেষ কারণ কি? উপেক্ষা করা, দ্বীনের প্রতি উপেক্ষা করা। আমরা এখানে দাস দিচ্ছি, আপনি একবার দুইবার আসি, এরপরে আপনি আর আসেন না। কেন আসেন না? আচ্ছা, আমি তো অনেক জানি, অথবা আমার এত সময় হয় না, অথবা এত বসে থাকা, এত করা। এই যে কাজটা করছেন, অথবা যে সমস্ত ভাইরা করতেছে, এটা হলো দ্বীনের প্রতি। কোরআনে কি বলছে? ওয়াম্মা উরিজু মুরিদু। নবী রাসূলরা আসি যখন তাদেরকে দাওয়াত দিত, তারা মুরিদুন, তারা উপেক্ষা করত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই উপেক্ষার কারণে তারা কাফের। এই কারণে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যেহেতু আপনাকে বানাইছে, দুনিয়াতে পাঠাইছে এই কাজের জন্য, আপনি ওটাই উপেক্ষা করলে তাহলে আপনি করলেনটা কি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে? দাসত্বের জন্য। তো দাসত্বটা কি? দাসত্বের প্রথম কাজ হলো যে আপনি বুঝে নিতে হবে যে দাসত্বটা কি, কার দাসত্ব করবেন, কোন পদ্ধতিতে করবেন। এগুলো সব আপনার জন্য জানা পর্যায়ে। যে না জানার কারণে দেখেন যে আল্লাহর দাসত্ব না করে আরেকজনের দাসত্ব হয়ে যায়, রাসূল পদ্ধতিতে দাসত্ব না করে অন্য পদ্ধতিতে দাসত্ব হচ্ছে। এই শিরক বিদআতের কারণগুলো কি? না জানার কারণ, উপেক্ষা করার কারণ। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একজন মানুষের করি আপনি ডাইরেক্ট তার প্রথম সে কাফের হবে না। তার তাওবিল থাকতে পারে, তার অজ্ঞতা থাকতে পারে, তার থাকতে পারে, ওই যে পরম্পরা, সে মনে করতেছে এটাই দিন, একদম 10 জেনারেশন 20 জেনারেশন সহ এটাই দেখতেছে। কবরে সেজদা দেওয়া, মোমবাতি জ্বালানো, এটাই মনে করতেছে কি? আমাদের এখানে দেখবেন অনেক নেতৃবৃন্দ আছে না, নির্বাচন শুরু করে কোথায় শাহজালাল মাজারে, ওখানে না গেলে ওনাদের নির্বাচনে শুরু হয় না। এবং ওনারা মনে করতেছে এটা করলে মানুষ, এই তৌহিদি জনতা ওনারা ভোট দিবে। তাহলে এই যে মনে করাটা তার অজ্ঞতা। আগে প্রথম তাকে তার কাফের কুফরি দূর করার জন্য তার কাছে কি করতে হবে? এই অজ্ঞতাটা দূর করতে হবে যে না, এই তুমি যেটা মনে করতেছো এটা ইসলাম না। আমরা কোত্থেকে এত কথার মধ্যে গেলাম? হারাই ফেলেছি। আচ্ছা, মনে হইলে আবার মিলা বলছি। জি, 1068 শেষ হয়েছিল, এটা ইসলামের প্রথম খোলা ছিল। আচ্ছা, না বলতেছিলাম যে এত কথা, এত আগা গোড়া থেকে কোনটা এখন তো মিলাইতে পারতেছি না, যে আবার মনে হইলে মিলাবো। আমরা তাহলে পরে হাদিসে যাই। বাবুত তলাক, এবার হলো কি? তালাকের বিবরণ। মা জাফি কারাহাতিত তলাক, তালাক দেওয়া অপছন্দনীয়। এই হাদিসটা আমাদের এখানে রাইট খুতবা শুনতে যাই, ও তো পরে শেষ পর্যন্ত আমি কনক্লুশনে আসলাম যে এই হলো কি বিরাট ওই কত 5000 চালাইবো, বোরকানি চালাইবো, আর বিভিন্ন রকম কথা বললো। আর আমাদের ওখানে বিরাট পণ্ডিত হিসাবে উনি সমাদৃত, খুব আস্তে আস্তে মানে করি আমাদের নোয়াখালীতে হলে কোথায় কথা বলা। আপনারা সবাই সব অঞ্চলের মানুষ এটা বুঝবেন না। কিছু মানুষ আছে যে আতেল সাজায়, দেখবেন যে কৃত্রিম অনেক আছে, যে একটা ফ্লেভার দেওয়া যে উনি অনেক বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, উনি কথা মুখ থেকে বাইর হয় না, অনেক ভেবে চিনতে করি কথা বলে, এই টাইপের একটা আছে। হ্যাঁ, খুব তো এই ওনার সেখানে করলাম। তো পরে দেখলাম যে এই যে ইমান ভঙ্গের 10 কারণের একটা কারণ উনি ওইদিকে যায় না, অন্তত বলে দিতে পারতো যে 10 কারণ, এটাও উনি জান না। উনি রেফারেন্স দিচ্ছেন যে হাকিমুল উম্মতের, আর হলো আরো কার, এরা কেউ তো আমরা জানেন যে ওনাদের যে এই কত শিরক বিদআত ওনাদের আছে। আচ্ছা, তাইলে তালাক দেওয়া অপছন্দনীয়। হাদিস নিয়ে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال
قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال عند الله الطلاق رواه أبو داود وابن ماجه وصححه الحاكم ورجح أبو حاتم إرساله। এই হাদিস দিয়ে কিন্তু আমাদের এখানে বিপ্লব করে ফেলে বড় বড় ইয়ারা আল্লাহর আরশ কাঁপিয়ে উঠে আরো কত কিছু এটার সাথে সাজাইছে আর কি। ভিত্তি হলো এটা, এই ভিত্তি হলো যে হাদিসের ইরসাল বুঝেন? না স্যার, ইরসাল হলো হাদিসের মুরসাল হাদিস বলা হয় যে হাদিসের একদম গোড়ার মধ্যে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী না হয় যদি কোনো তাবী বলে যে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনছি, তাহলে এই হাদিস হলো কি উনি শোনার কোনো কারণে নেই, কোত্থেকে শুনবো? উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, মাঝখান দিয়ে তো ইয়ে লাগবে। তো এই যে গোড়ায় যদি কোনো সনদের ইয়ে থাকে, সমস্যা থাকে, কোনো কর্তন থাকে, তখন এই হাদিসকে বলে কি মুরসাল হাদিস। তো এখানে কি আছে? আবগাজুল হালাল, আবগাজ মানে হলো অপছন্দনীয়, এটা সুপারলেটিভ ডিগ্রি। সবচাইতে অপছন্দনীয় হালাল হলো কি আল্লাহর নিকট তালাক দেওয়া আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল। এই হাদিসের মূল বক্তব্যের সাথে এর যদি এমন হইতো তাইলে সাহাবা ইকরাম আজমাইন কি এরকম অপছন্দনীয় কাজ করতেন? না। এটা যদি একদম অপছন্দনীয় হতো তাহলে সাহাবা ইকরাম আজমাইন করতেন। আপনারা দেখবেন ইয়েতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা ইয়েকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন না, ওনার নাম হলো ইয়া বিনতে জামাহ, সাউদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু আনহা। পরবর্তীতে সাউদা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে। আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমার আর এখন স্বামী না হলেও চলে, কোনো পুরুষ মানুষের সাথে মানে সহবাসের মতো আমার কোনো চাহিদাও নাই, বয়সও নাই, আর আমার খুরপুরুষও আপনি না দিতে চাইলে না দিয়ে, আমি চাচ্ছি আপনার সাথে আপনার স্ত্রী হিসেবে কালকে আমার যেন আমি একসাথে উঠতে পারি, আমার যেন পরিস্থিতিটা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার আর কোনো কিছু চাহিদা নেই। এই ইয়েতে এবং আমার পালার দিন আমার পালা আমি হেবা করে দিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো এই ইয়েতে এই নেগোসিয়েশনে ইয়ে হলো, ওনার একটা সমাধানে আসছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিতে চাইছে, রাসূল তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দের কাজ, আল্লাহর অপছন্দের কাজ করতে চাইছে? অবশ্যই। তারপর আপনি দেখবেন যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিছে ইয়ে আশারে মুবাশশারের অন্যতম কে? হ্যাঁ, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এরপর সাহাবা ইকরাম আজমাইনের তালাক ওনাদের জীবনে সংগঠিত হয়েছে না, তো কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, তালাক হয়েছে, এটা বৈধ জিনিস। এটারে বানাই, এটার সাথে আরো কত, আমাদের এখানে একজন বড় বক্তা ছিল, উনি এখন জেলে আছে, উনি এটার খুব রসতর দিয়ে সুন্দর করে আলোচনা করতেন। বিভিন্ন কারণে মহিলা ভোট টোটে ইয়ার নারীবাদীদেরকে খুশি করা, যেহেতু আচ্ছা স্যার, আমাদের এই উল্টাপাল্টা এই কথাগুলো, বিদাতি কথাগুলো, যেগুলো শরীয়তের বিরুদ্ধে কথা, এগুলো আমাদের কাছে পৌঁছে গেল, কিন্তু এই জিনিসগুলো আগে আমাদের কাছে আসলো না। কোন কথা আগে আসতো না? না, আমরা যেটা সহি জিনিসটা জানতে চাচ্ছি, এটা ভাবছি এই জিনিসটা আমাদের কাছে আসে নাই, ওই জিনিসগুলো আগে চলে আসছে। ওই যে আমরা যাদের কাছে আমাদের কাছে পৌঁছাইতো, এটা তো বেদাতিরা। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেরিতে আসছে সালাফি জিনিসগুলো এখন আস্তে আস্তে আসতেছে। আগে তো এটার নামে নেওয়া যাইতো না। শাইখ, আমাদের তো মানে জুম্মার খুতবাতে জুম্মার মুসলিম থেকে এভাবে আলোচনা করাই হয় না। হ্যাঁ, তারা আলোচনা করে, কোরআন যে আলোচনা করে ঠিক আছে, কিন্তু হাদিস যে এভাবে আলোচনা করে না। আপনারা যদি সম্ভব হয়, সুলতান ভাই যেটা যে প্রশ্ন করছেন এটার জন্য আপনি মুতমাইন হবেন, প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের আহলে হাদিস আন্দোলনের উপর ওনার যে পিএইচডি থিসিসটা, আহলে হাদিসের যে ইয়েটা, ওখানে দেখবেন যে উনি দেখাইছে যে আহলে হাদিসের যে সমস্ত মানুষ ছিল, যে সমস্ত স্কলাররা ছিল, এরা বনে বাদাড়ে থাকা লাগতো, এরা কোথাও কখনো কোনো পাবলিকলি আসতে পারতো না এই বেদাতীদের দাপড়ের কারণে। দেখবেন যে আহলে হাদিসের মার্কাজগুলো কোথায়, একদম রিমোট এরিয়া। কারণ ছিল যে এই সাবকন্টিনেন্টে এই বেদাতীরা প্রথম থেকেই এখানে আসতে দেখে, এরা বিভিন্ন রকম মানুষের চিন্তা, ওই যে ইসলাম যখন আসতে এখানে ময়লা আবর্জনা নিয়ে আসছে। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ চমৎকার ভাবে বলে যে এখানে আসছে কিসের মাধ্যমে? সৌদি আরব থেকে ইসলাম ঢুকছে ইরাকে, ইরাক থেকে ঢুকছে ইরান, ইরানে আগুন পূজারীদের ওই সমস্ত ইয়ে নিয়ে, তারপরে আসি সেখান থেকে ঢুকছে ইয়েতে, হ্যাঁ, পাকিস্তান।
পাকিস্তান থেকে আফগানিস্তান, এরপরে ইন্ডিয়ার এখানে ওই যে ইয়েতে 33 কোটি দেবতার এদের ওই সুফিবাদ টুফিবাদ সব মিক্স আপ হয়ে এরপরে আমাদের এখানে আসতেই অনেক ময়লা আবর্জনা নিয়ে আসছে, ডাইরেক্ট কোরআন শূন্য এখানে আসে না। এরপরে আসি আমাদের এখানে যারা শাসন করছে দীর্ঘদিন ইসলামের নামে, এখানে এরা ম্যাক্সিমাম ছিল শিয়া। তো এই সমস্ত কারণে মানে রিয়েল যে জিনিসটা এটা পাইতে পাইতে অনেক সময় লাগছে। আলহামদুলিল্লাহ, তাও তো আমরা আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করছে যে না পাওয়ার চাইতে দেরিতে হইলেও পাবো, আলহামদুলিল্লাহ। পরের হাদিস, হুকমুত তালাকে ফিল হাইজ, হাইজ অবস্থায় তালাকের বিধান। আমরা তালাকের নিয়ে কিছু বেশি ইয়ে করব, পরের ইলা, তারপরে লেয়ান, তারপরে জিহার, এগুলো নিয়ে আমরা ইয়ে করবো, এটা আমরা এগুলো ছেড়ে দেবো। এই প্র্যাকটিস আমাদের এখানে কম। আমাদের এখানে তালাকের প্রচুর প্র্যাকটিস আছে, মানুষ এখানে শরীয়ত কোনো জায়গায় এখানে ইয়ে করা হয় না। এই তালাক নিয়ে আমরা যতটা পারি আমরা এলেম দেওয়ার চেষ্টা করবো। আপনারাও এটা কথাটা ভুয়া কথা, এটা ঠিক না, এই যে বুঝা গেল। জি জি, তাহলে হাইজ অবস্থায় তালাকের বিধান। হাদিস নিয়ে আছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হাইজ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তা কি হয়েছে, রাদিয়াল্লাহু আনহু কি করছেন উনি, আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হাইজ, হাইজ অবস্থায় উনি ওনার স্ত্রীকে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন। কি অবস্থা, স্ত্রী ঋতুস্রাবরত অবস্থায় ছিল। ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে। ফাসালা উমারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, এই যে কাজটা করছে, এই যে হায়েজ অবস্থায় যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তালাক দিছে, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো এই ঘটনা ঘটাইছে। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, মুরহু ফালিয়ুরজিহা, তাকে নির্দেশ দাও, তাকে আদেশ করো, সে যেন তার স্ত্রীকে কি করে, ফেরত নিয়ে নেয়। ফাইজলামি নাকি তালাক, ইয়া অবস্থা কিসের তালাক, হাইজ অবস্থায় তাকে নির্দেশ দাও, ফালিয়ুরজিহা, সে যেন তাকে রুজু করে, মানে ফেরত নিয়ে নেয়। সুম্মা লিয়ুমসিকহা হাত্তা তাতহুর, তারপরে সে অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত, না তো তহুর আসা পর্যন্ত, মানে সে ঋতুস্রাব থেকে পবিত্র হবে। আচ্ছা, সুম্মা তাহিজা, ঋতুস্রাব, এই ঋতুস্রাব থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পর সে হাইজগ্রস্ত হবে। সুম্মা তাতহুর, তারপরে সে আবার পবিত্র হবে। সুম্মা ইনশা আমসাকা বাদু, তারপরে সে কি করবে, যদি সে চায় তাহলে তাকে রেখে দিবে। ওয়াইনশা তল্লাকা বাদা আইয়ামাসসা, আর যদি সে চায় তাকে কি করবে, তালাক দিবে বাদা আইয়ামাসসা, ওই যে ইয়ে ছাড়া, স্পর্শ করার আগে, মানে স্ত্রী সহবাস, ওই যে যেই ইয়েতে যেই তুহুরে সে তালাক দিবে, এই তুহুরে সে কি করতে পারবে না, তার সাথে সহবাস করতে পারবে না। ফাতিলকা ইদ্দাতুল্লাতি আমার আল্লাহু আন তুতাল্লাকা লাহান নিসা, এইটা হলো যে তালাক দেওয়ার ইয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই, আর এটাই হলো তালাকের নিয়ম, মানে দুইটা ঋতুস্রাব বাদ করতে হবে, ওই যে ইয়ে করতে হবে, মানে তুহুর অবস্থায়। আপনি যখন কোন স্ত্রীকে তালাক দিতে চান তখন কি করতে হবে, সে তুহুর অবস্থায় থাকা লাগবে, মানে ওই যেই তুহুর, এমন তুহুর যেই তুহুরে ওই স্ত্রীর সাথে সহবাস হয় না, তখন আপনি চাইলে তাকে তালাক দিতে পারবেন। ঠিক আছে, তো আল্লাহ রাসূল বললো যে এটা হলো তালাক দেওয়ার নিয়ম। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল এইভাবে বর্ণনা করছেন। তারপরে সাহাবী যখন তালাক দিয়েছে, তালাকটা হয় না, কি মনে হয়েছে, হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নির্দেশ করে ফেরত আনবে, তো তালাক হলে আর ফেরত আনবে কিভাবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আনি বলছে যে এই হলো নিয়ম, হলো এটা। মাথায় ঢুকছে? আরো হাদিস এখনো শেষ হয়নি, সব বর্ণনা আসলে আরো ক্লিয়ার হইব। অফি রিওয়ায়াতি লিমুসলিম মুরহু ফালিয়ুরজিহা সুম্মা ইউতাল্লিকহা তাহিরান আও হামিলান। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় আসছে, মুরহু, তারে নির্দেশ দাও, তারে আদেশ করো। কি আদেশ করো? ফালিয়ুরাজিহা, সে যেন তাকে ফেরত আনে। সুম্মা ইউতাল্লিকহা তাহিরান আও হামিলান,
তারপরে সে তাকে তালাক দিবে কি অবস্থায়? তুহুর অবস্থায়, আইদার সে এই অবস্থায় আছে অথবা সে হামেল আছে, মানে যখন সে বাচ্চা গর্ভধারণ করছে এই অবস্থায় তালাক দেওয়া যাবে, কিন্তু ঋতুস্রাব অবস্থায় তাকে তালাক দেওয়া যাবে না। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম যে অবস্থায়, গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া যাবে। অফি রিওয়ায়াতিল উখরা লিল বুখারী, বুখারীর অন্য riwayate আছে ওয়া হুসিবাত আলাইহি তাতলিকাতান। এটা কি দিছে? ও হুসিবাত মানে করা, হিসাব থেকে। তাহলে এটাকে কি করা হবে? একটি তালাক হিসাবে ধরা। আচ্ছা, অফি রিওয়ায়াতিল উখরা লিল বুখারী ওয়া হুসিবাত আলাইহি তাতলিকাতান, ও যেই তালাক দিছে এটাকে এক তালাক হিসাবে ধরা হয়েছে। আর বর্ণনায় আসছে যে এটাকে এক তালাক হিসাবে ধরা হয়েছে, যে ওমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে তালাক দিছে। তাহলে তালাক কয় তালাক পর্যন্ত দেওয়া যায়? 3 তালাক। 3 তালাক। মানে এক তালাক হলে কি করা যাবে? রিজি করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 2 তালাক হলে কি করা? ফিরত আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 3 হয়ে গেলে তখন আর আনার সমস্যা, আর সুযোগ নেই। তাহলে এক তালাক হয়ে গেলে কি করা যাবে? তখন যদি ফেরত আনে তার বিয়েও লাগবে না, বুঝছেন? যদি আপনি এক তালাক হওয়া অবস্থায় যদি ইদ্যতের মধ্যে আপনি তাকে যদি ফেরত আনেন তো বিয়ে লাগবে না। যদি এমন হয় যে ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে যাওয়ার পর দুইজন দুই দিকে চলে গেছে, আলাদা হয়ে যাওয়ার পরে কি হলো, ওই মহিলার কোথাও বিয়ে হয় নাই, আর এই ব্যক্তিও যে মেজাজটা যা খারাপ হয়েছে, যা অপছন্দ ছিল, পরে ঠান্ডা মাথায় দেখলো যে না হলে সংসার চলবে না, তাহলে দুইজনে নরম হওয়ার পর আবার আনতে পারবে। কি লাগবে? বিয়ে করা লাগবে, ঠিক আছে? দ্বিতীয় তালাকের ক্ষেত্রে একই অবস্থা। দ্বিতীয় তালাকের ক্ষেত্রেও যদি ইদ্যতের মধ্যে ফেরত আনে তাহলে কি করা লাগবে না? বিয়ে লাগবে না। ইদ্যত পার হয়ে গেলে যদি ফেরত আনে তখন কি করা লাগবে? বিয়ে করাই করতে পারে। এবং এক্ষেত্রে এরা পরস্পর কিন্তু বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যদি তারা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারে যে আমরা একজন করবো, ঘর করবো, ও যা আছে তা ওগুলোই চলবে, বুঝছেন? তার ওটাই তো আছে। যদি তৃতীয় তালাক হয়ে যায় তখন আর এর ফেরত আনার সুযোগ নেই। তখন ফেরত কিভাবে আনতে হবে? বিয়ে হবে, ওখানে যদি ওই লোকের মৃত্যু হয় অথবা তার সাথে স্বাভাবিকভাবে তালাক হয় তখন আবার যদি চায় আবার বিয়ে করতে পারবে। কিন্তু 2 তালাক পর্যন্ত কি করা যাবে? এই 2 তালাক পর্যন্ত এটা রিজেক্ট। ইদ্যত পার হইলে বিয়ে করা লাগবে, ইদ্যতের ভিতরে আনলে বিয়ে লাগবে না। ক্লিয়ার জিনিসটা? আরো আছে অফি রিওয়ায়াতিন লিমুসলিম ক্বালা ইবনে উমর আম্মা আনতা তাল্লাকতাহা ওয়াহিদাতান আও ইসনাতাইন ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি আন উরাজিআহা সুম্মা উমহিলাহা হাত্তা তাহিজা হাইজাতান উখরা ওয়া আম্মা আনতা তাল্লাকতাহা সালাসান ফাকাদ আসাইতা রাব্বাকা ফীমা আমারাকা ফী তালাকিন ইমরাতিক। ফি রিওয়ায়াতি উখরা ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফারাদ্দাহা আলাইয়া ওয়ালাম ইয়ারাহা শাইয়ান ওয়া ক্বালা ইজা তুহুরাত ফালিয়ুতাল্লিক আও লিয়ুমসিক। আচ্ছা, বিভিন্ন বর্ণনায় আসছে এই ঘটনা এগুলাই। মূল কথা এটাই যে ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রীকে অবস্থায় ঋতুস্রাব অবস্থায় তালাক দিছে। এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ওনার কাছে ইনফরমেশন যাওয়ার পর অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তো কোরআন নিয়ে কি তোমরা কি এটা কি তামাশার বস্তু বানাচ্ছ নাকি, অথচ আমি এখনো জীবিত। তো পরে কি হলো যে হলো, আমরা কিছু বর্ণনায় আসছে যে এক তালাক, ওটাকে এক তালাকের রিজি হিসাবে ধরা হয়েছে। ফেরত আনছে, ফেরত আনার পর বললো যে তুমি করবা, তো এই তুহুর অবস্থায় আসবে, তার সাথে সহবাস না করে তুমি কি করবা? এই শব্দ হয়ে গেল। তুমি কি করবা? তুমি তাকে যদি চাও তাহলে তাকে তালাক দিতে পারো, যদি চাও তাকে তুমি রেখে দিতে পারো। তাহলে আমরা পাইলাম যে শরীয়ত সম্মত তালাকের পদ্ধতি হলো এগুলা। যে আপনার মাথায় আসলো, আপনি করলেন যে তোমাকে 1 2 3 বায়ান তালাক দিয়ে দিলাম, এটা করা এটা শরীয়ত সম্মত না, এটা পাপের কাজ। আপনি যত বড়, আপনার স্ত্রী যত বড় অপরাধী হোক, আপনি সেই ক্ষেত্রেও কি করতে পারেন? আপনি যেহেতু মুসলিম, আপনি একটা সীমার মধ্যে থাকতে হবে। আপনি তাকে 1 তালাক দিয়ে দিলে তো হয়ে গেল, তাই না? আপনি কেন এরকম এত যাবেন? তাহলে আমরা যদি এরকম তালাকের ক্ষেত্রে, তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো যে তালাক দিতে হবে অবস্থা, এমন পবিত্র অবস্থা যে অবস্থায় তার সাথে হয় না, সহবাস হয় না, একটা শর্ত।
আর একটা শর্ত হলো যে এক তালাক দিবেন। এক তালাক দিলে তখন কি হবে, অনেক সময় পরবর্তীতে ওই বিভিন্ন রকম ওই ফতুয়ার কাছে যায় যে তার না হলে চলবে না, সংসার চলবে না, সন্তানদের কি হবে, এটসেট্রা এটসেট্রা। এখানে আল্লাহর কোরআন যে বিধান দিছে, আপনি এক তালাক দেন, আপনার কাজও সারল, যদি আপনি চিন্তা করারও সুযোগ পাইলেন, পরবর্তীতে যদি দেখেন যে আনা যাবে না তো আনবেন না, এটারে ইয়ে করেন। কিন্তু আর যদি আনার দরকার হয় তখন কি করতে পারবেন, ইচ্ছা আনতে পারবেন। আর এটা আপনার তখন আপনি সীমার মধ্যেও থাকলেন, শরীয়তের মধ্যেও থাকলেন, দুনিয়াও সেই আখিরাতও সেই। সাহেব, জি। মানে দুই রাগের মাথায় বলে নাকি তালাক হবে, খুব রাগ হয়ে গেল, মানে খুবই রাগ হয়ে গেছে, আমি ঝগড়া মাঝখানে রাগারাগি কাটাকাটি মাঝখানে স্বামী বা স্ত্রী রাগারাগি করে একজন বলে ফেললো যে তালাক, এটা কি তালাক হবে না, এটা রাগের মাথায় বলতে মন থেকে বলে, এটা কি তালাক হবে না হবে? ওই অফিস থেকে জবাব চলে আসছে, তালাক কেউ খুশি হয়ে যায় না, অপছন্দ হইলে তো তালাকের প্রশ্ন। যদি পছন্দ হয়, সন্তুষ্ট হয়ে থাকে, তো তার বিবাহ বন্ধন ছিন্ন করার দরকার নেই। ঝগড়াতে সাহেব মাথা ঠিক থাকে না, যে কি থাকে না, মাথা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা ঠিক থাকে না। দেই তো এই কারণে তো, যেহেতু মুসলিম, মাথা ঠিক রাখতে হইব। মাথা ব্যাঠিক হয়ে গেলে ইয়ে করতে হবে, এরকম যেন ব্যাঠিক যেন না হয় আর কি। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছে, বুঝছেন? এটা তো কৌতুকের ছলে দিলেও তো হয়। হ্যাঁ, ইয়েতে খেলার ছলে যদি দেয়, আমি তোমাকে তালাক দিলাম, এটাও তো হয়ে যায়। খেলার চলে আর কিছু নিয়ে খেলতে পারলো না, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এটা আমরা নাকি বুঝাচ্ছি যে এরকম খেলার ছলে বললে এটা হ্যাঁ হয়ে তালাক হয়ে যাবে। এবং তার উদ্দেশ্য যদি তালাক হয় তো তালাক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো মুখে বলতেছি যে তালাক একটা দিলাম, তারপরে প্রতিজনে যে আবার সেদিন দিব বা দিতে দিব। তো আমরা যখন রেজিস্ট্রি অফিসের মাধ্যমে তালাকনামা পাঠাই দিলাম, তাহলে এইটা তো 1, 2, 3 এর কোনো সুযোগ থাকলো না। ওই ইয়েতে সেই ক্ষেত্রে কি সেটা কি ধরবো, এই তালাক পাঠাই দিল, তখন সেইটা কি ধরবো, 1 নাম্বার ধরবো না 2 না, নাম্বার? সেটা ওর ইয়ে কি, সেটা কি, যে তালাক দিচ্ছে তার নিয়ত কি, সে কয় তালাক দিচ্ছে, কি সেটা তো কোন আমরা- মাইন্ডসেটে দিচ্ছে। সেটা তো আমরা জানতেছি না কিভাবে কি দিচ্ছি। না না, তাইলে আপনার জানার দরকার নেই। যিনি তালাক দিচ্ছে হ্যাঁ। তিনি কি উদ্দেশ্যে কি কথা বলছে, এটা হলো দেখার বিষয়। আচ্ছা, সে যদি বলে যে 1 দিলাম, তাহলে হ্যাঁ নিশ্চয়ই এক। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তার নিয়ত পূর্ণ। হ্যাঁ রাইট, সে কি করতেছে, যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, যে কেউ যদি একসাথে 3 তালাক বলে, সামনে হাদিসে আসতেছে, এক তালাকে আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম 2 বছর এইরকম যত তালাকে দিত, এটা কাউন্ট হইতো কয় তালাক। একটা। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 3য় বর্ষে আসি, মানুষ ব্যাপক তালাক দিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনকে একটা নির্দেশ দিয়েছেন যে মানুষ যেহেতু এত দিতে চায়, ঠিক আছে তাইলে 3 মানে 3। এটা হলো ওনার প্রশাসনিক নির্দেশ। যেই কোনো খলিফার কিছু সিদ্ধান্ত নেওয়ার ইয়ে থাকে, যদি কোনো জিনিসের প্রাদুর্ভাব বাড়ে, ধরুন এখানে মাদক দ্রব্যের খুব উৎপাদ বাড়ছে, তখন শাসকের এখতিয়ার থাকে যে 40 ঘার জায়গায় 50 ঘা, 80 ঘা। উনি যদি মনে করে যে একটু শাস্তিটা ড্রাস্টিক হইলে, তাহলে এটার প্রবণতা করবে। ইসলামী শরীয়ত শাসককে এরকম সাময়িক কোনো বিধিবিধান প্রণয়ন করার এখতিয়ার দিচ্ছে, এটা শরীয়ত সম্মত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করছেন, এটা হলো ওনার সময়কার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল, এটাই হলো যে শরীয়ত। আমরা সামনে আরো হাদিস আসতেছে। হুকমু তালাকিস সালাসে ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবাইহি, ওই যেই কথা বলতেছিলাম, এটাই চলে আসছে। 3 তালাকের বিধান কখন, ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূলের যুগে, ওয়া সাহিবাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহেব মানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার যুগে কেউ যদি 3 তালাক দিত, তখন এটার হুকুম বিধান কি ছিল। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, قال কানাত তালাকু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া সানাতাইন মিন খিলাফাতে ওমর তালাকুস সালাসে ওয়াহিদাত। একদম ক্লিয়ার বক্তব্য। আল্লাহ রাসূলের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম খেলাফতের প্রথম 2 বছর কি ছিল, 3 তালাক দিলেও একসাথে 3 তালাক দিলে কাউন্ট হইতো কয় তালাক, 1 তালাক। فقال عمر بن الخطاب إن الناس قد استعجلوا في أمر
কানাত লাহুম ফীহি আনাতুন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এই 2 বছরের পরে কি হলো, উনি বলতেছেন ইন্নান নাসা কাদ ইস্তাজালু। আজ্জালা ইউআজ্জিলু মানে কি? তাড়াহুড়া করা। ইস্তাজালু মানে লোকজন তাড়াহুড়া করতেছে কি কি কিসের ব্যাপারে? তালাকের ব্যাপারে। তারা তাড়াহুড়া করে মানে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে যে ধীরস্থির ভাবে দিবে এটা তাদের ধৈর্যে কুলায় না, একসাথে তারা একসাথে ইয়ে করতেছে। ফি আমরিন কানাত লাহুম ফীহি আনাতুন ফালাউ আমজাইনাহু আলাইহিম। তো উনি বললো যে ঠিক আছে, আমি যেহেতু তারা এরকম চাচ্ছে তো আমি তাদের উপর এটা চালু করে দিলাম, 3 তালাক মানে 3 তালাক। ফাআমজাহু আলাইহিম, তাদের উপর এটা চালু করে দিলেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম। তাহলে এটা হইল কার? ওই যে লোকজনের ইয়ের কারণে, ওই যে আমরা যেটা বলছি যে যেমন মাদকতার প্রাদুর্ভাবের কারণে কেউ যদি জঙ্গিবাদ বেশি বাড়ি যায় তখন শাসক নতুন কোন শরিয়ার যেই বিধিবিধান আছে এটার চাইতে আরো কিছু শাস্তি বাড়ানো কমানোর এখতিয়ার রাখে শাসক। এটা হলো ঠিক তথ্য, সহিহ মুসলিমের হাদিস। এটা নিয়েই দেখবেন যে আহলুল হাদিসের শায়েখরা এই ফতোয়া দেয় যে একসাথে এক বৈঠকে কেউ যদি 3 তালাক দেয় তাহলে কি হবে? এই ভিত্তি হলো এই হাদিস। আচ্ছা, তারপরে আসছে হুকমু জামাই সালাসে বেকালিমাতিন ওয়াহিদাতিন, এক শব্দ দ্বারা 3 তালাক দেওয়ার বিধান। এই আমাদের এখানে এটাই বেশি জনপ্রিয়তা পাইছে, তাই না? একসাথে 3 তালাক দিয়ে দেওয়া, এত সময় কই। আচ্ছা, হাদিস নিয়ে আসছে ওয়ান মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু قال اخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امراته 3 تطليقات جميعا। বুঝছেন, মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু রাবি, উনি বলেন যে উখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছছে, আল্লাহ রাসূলকে খবর দিছে। কি খবর? আন রাজুলিন তল্লাকা ইমরাতাহু 3 তাতলিকাতিন জামিয়ান, এক বাক্যে 3 তালাক দিয়ে দিছে। এই খবর এই বার্তা আল্লাহ রাসূলের কাছে পৌঁছছে। ফাকামা গাজবানা সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই উত্তেজিত হয়ে দাঁড়াইলেন। দাঁড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। আয়ুল আবু বিকিতাবিল্লাহি তাআলা, এটা হলো কি হামজায়ে ইস্তেফামিয়া বলে আর কি, প্রশ্নবোধক। তোমরা কি আল্লাহর কিতাব নিয়ে তামাশা করতেছো? আয়ুল আবু, লাআবা ইয়ালাবু মানে খেল তামাশা করা। আয়ুল আবু বিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব নিয়ে তোমরা তামাশা করতেছো। ওয়া আনা বাইনা আযহুরিকুম, আর আমি তোমাদের মাঝে উপস্থিত আছি। এই অবস্থায় আল্লাহর কিতাব নিয়ে তোমরা তামাশার বস্তু বানাইছো। হাত্তা কামা রাজুলুন, একটু বছরে কি হলো, এক ব্যক্তি দাঁড়াইলো। তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকতুলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তেজিত অবস্থা দেখি এক সাহাবী উঠে বলে, হে আল্লাহ রাসূল, এটা কি ইয়ে করে গর্দান উড়াই দিব নাকি? যে এই ঘটনা ঘটেছে আর কি। রাওয়াহুন নাসাই ওয়া রুয়াতুহু মুওয়াসসাকুন। আচ্ছা, নাসাইতে হাদিসটা আছে এবং ইয়েরা হলো সব নির্ভরযোগ্য রাবীরা আর কি। তার মানে এটা কোনো ভালো কাজ না আর কি, একসাথে এরকম করা। এটা হলো কি আল্লাহর কিতাব নিয়ে, আপনার বিধান নিয়ে তামাশা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুবই খেলছে আর কি। নরমালি রাসূল এত উত্তেজিত হতেন না। তো এটা মানে কতটা পাপ, এটা কতটা অন্যায় কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে বোঝা গেছে আর কি। আমরা যেন সাবধান হতে পারি, এত বড় পাপ নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় না। এরপরে আসি, হতে পারে আপনার কোনো কারণে যদি একসাথে না থাকা যায় তখন সেটা শরীয়ত সম্মতভাবে আমরা সেপারেট হব, কিন্তু এই আল্লাহর বিলম যেভাবে নির্দেশনা দিয়েছেন, মা ইয়াকাউ বিত্তলাকি সালাত, 3 তালাক দ্বারা যা সংগঠিত হয়, এটা হলো অধ্যায়। হাদিস নিয়ে আসছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال طلق ابو ركانة ام ركانة فقال له رسول الله صلى الله عليه وسلم راجع امراتك فقال إني طلقتها 3 قال قد علمت راجعها رواه أبو داود। একদম এই হাদিসে ক্লিয়ার করা হয়েছে কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি, ওনার নাম ছিল আবু রুকানা রাদিয়াল্লাহু আনহু, উনি তালাক দিয়েছে উম্মে রুকানাকে, রুকানার মাকে, রুকানার বাপ তালাক দিয়েছে। فقال له رسول الله صلى الله عليه وسلم راجع امرأتك, তোমার স্ত্রী ফেরত আনো।
রুজু করো। তখন এই ব্যক্তি বলতেছে ইন্নী তল্লাকতুহা সালাসান, তিন তালাক দিন আমি তো তারা 3 তালাক দিছি। কল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কাদ আলিমতু, হ্যাঁ আমি জানি তুমি কি যে এই বীর পুরুষ মানুষ তুমি যা করছো এটা আমার কাছে খবর আসছে, আমি জানিই বলতেছে কি রাজিহা, তার ফেরত আনো। তার মানে এটা কি হবে, এক তালাকের জয়ী সংগঠিত হবে। রাওয়াহু আবু দাউদ। ওয়াফি লাফজিন লি আহমদ, হাদিস এখন শেষ হয় ইয়েতে মুসনাদ আহমদে আসছে তল্লাকা আবু রুকানাতা ইমরাতাহু ফি মাজলিসিন ওয়াহিদিন সালাসান, একই মজলিসে এক বৈঠকে সে 3 তালাক দিছে। আচ্ছা, ফি মাজলিসিন ওয়াহিদিন সালাসান ফাহাজিনা আলাইহা ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা ওয়াহিদাতান, যা দিছো যত 300 দিল এটা হইব কি, এটার মানে হলো 1 তালাক। অফি সানাদিহা ইবনে ইসহাক অফিহে মাকাল, আচ্ছা সনদে ইবনে ইসহাক নামে এক ব্যক্তি আছে, এই ব্যক্তির মধ্যে কি আছে, ত্রুটি আছে, ইয়া হিসাবে রাবি হিসাবে হয়তো অতটা নির্ভরযোগ্য না। আচ্ছা, এই অধ্যায়ে আরো হাদিস আছে। ওয়াকাদ রাওয়া আবু দাউদ মিন ওয়াজহিন আখার আহসানা মিনহু আন্না রুকানাতা তাল্লাকা ইমরাতাহু সুহাইমাতাল বাত্তাতা ফাকাল ওয়াল্লাহি মা আরাদতু বিহা ইল্লা ওয়াহিদাতান ফারাদ্দাহা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি তো এতে একটি মাত্র তালাকের ইচ্ছা করেছিলাম, এখানে আবার আরো রকম বক্তব্য আসতেছে। রুকানা তল্লাকা ইমরাতা সুহাইমা ইবনে বাত্তা, সুহাইমা, আচ্ছা আলবাত্তা, সুহাইমাকে আলবাত্তা তালাক দিয়েছিল। আলবাত্তা আবার কি, আন্না রুকানাতা তল্লাকা ইমরাতা সুহাইমা, রুকানা রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার স্ত্রীর নাম হলো সুহাইমা, তালাকের নাম হলো আলবাত্তাতা। ফাকাল ওয়াল্লাহি মা আরাদতু বিহা ইল্লা ওয়াহিদা, আমি আল্লাহর কসম আমি এই তিন দিয়ে আমার এরাদা ছিল, যাই বলছি এগুলা দিয়ে আমার এরাদা ছিল কি, 1 তালাক। ফারাদ্দাহা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার কাছে তার স্ত্রীকে ফেরত দিল। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো যে এক বৈঠকে 3 তালাক দিলে এটা কি হবে, এক তালাকে ধর্তব্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ফয়সালা দিয়েছেন। হুকমুত তালাকিল হাজিল, রসিকতা করে তালাক দেওয়ার বিধান। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মঈন ভাই যেটা বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث جدهن جد وحزلهن جد النكاح والطلاق والرجعة رواه الأربعة إلا النسائي وصححه الحاكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বিষয় বাস্তবিকই বলা হলেও যথার্থ বিবেচিত হবে, অথবা উপহাস চলে বলা হলেও যথার্থ গণ্য হবে। বিষয় 3টি হলো কি, বিবাহ, তালাক ও প্রত্যাহার। আপনি যদি রসিকতা স্থলেও তালাক দেন, তালাকই হবে, ঠিক আছে, হ্যাঁ বিয়ে হবে। নাটক সিনেমার এগুলো হারাম কাজ, এগুলো তো আর হেরা এগুলার কিছুই আল্লাহর দিনকে কিছুই মনে করে না। কিন্তু এটা তো রসিকতাই এখন, এটা বিয়ে হোক, তালাক হোক, রসিকতা হোক, ওরা যেহেতু আল্লাহর দিনকে কিছুই মনে করে না, তাদের কাজ হলো রসিকতা করি আপনারা হাসানো, কাঁদানো ও বিনোদন দেওয়া। এটা আল্লাহর দিন নিয়ে অথবা যেই নিয়ে হোক। আর দুর্ভাগ্য হলো আমরা এগুলো আমাদের কাছে সহনীয় হয়ে গেছে না, এত সাহস তো পাওয়ার কথা না। যদি 90 জন মুসলমানের দেশে আল্লাহর দিন নিয়ে অথবা এই সিস্টেম নিয়ে এগুলো তো হতে পারে না। আর মুসলমানদের সমাজে এগুলো কি হচ্ছে, আর যেগুলো করতেছে, এই যে বিয়ে হচ্ছে, আর বিয়ে কি, ওরা যে নাটক সিনেমা বানাচ্ছে, ওখানে পর্দা, হিজাব অথবা এই যে নাটক সিনেমা, এগুলো কি ইসলামে কোনো অনুমোদন আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বা সাহাবা কেরাম এরকম নাটক সিনেমা করছিল কিনা? তো এগুলা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো হলো আমাদের বিচ্যুতির কারণে। আমাদের এগুলা থেকে বোঝা যায় যে আমাদের ঈমান, আমাদের ইসলামের লেভেল কি, আমরা কোন লেভেলে আছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে। প্রত্যাহার হলো ওই ইয়ে করা, ওই 3 তালাক না হওয়া পর্যন্ত, এটাকে আরবিতে বলে রুজু, মানে স্ত্রীকে আপনি আবার স্ত্রীর সাথে ফিরে ঘর সংসার করতে পারেন।
ওই তো এক আমরা আর দুইয়ের মধ্যে যেটা হয় হ্যাঁ এক আর দুই হলে তখন এটা তালাকের ইজারি বলে। 3 হয়ে গেলে তখন সেটা তালাকে বায়েন। তালাকে বায়েন মানে হলো আর তাকে রাজাত করার, ফেরত আনার আসলে দেখেন, ফেরত আনতে হলো ওই বিরাট দীর্ঘ প্রক্রিয়া মাধ্যমে। যদি 2 পর্যন্ত হয় তখন এটা রিজেরি হয়। এটা ফিরে আনার পদ্ধতি হলো যদি ইদ্যতের মধ্যে হয়, যদি ইদ্যতের মধ্যে নিয়ে আসেন তাহলে কিছু লাগবে তাহলে কিছু লাগবে না, আপনি তার ইয়েতে আপনার স্ত্রী হিসেবে আছেন। এই এক আর দুই তালাকের ইদ্যতের সময়কাল কত? হ্যাঁ মানে এক আর দুই তালাক ওই তো ইয়ে হলো, এক তালাক দিলেন, তারপরে সেই ইয়ে হলো, এক ঋতুস্রাব হলো, ঋতুস্রাবের পর এরপরে পবিত্র হলো, পবিত্র হওয়ার মধ্যে যদি আপনি পরের পবিত্র অবস্থায় নিয়ে আসেন তাহলে আপনি আর বিয়ের সাথে কিছু লাগবে না। 1 মাসের একটা ইয়ে হচ্ছে। আর যদি এরপরে যদি আপনি ওই যে 3 মাস 3 ইয়ে যদি ইদ্যত শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর যদি আপনি তাকে আনতে চান, আনতে চাওয়ার ক্ষেত্রে যদি ওই স্ত্রীও আসতে চায়, আপনিও আনতে চান, তখন বিয়ে লাগবে। 3 মাস 3 মাস 6 মাস 9 মাস 3 বছর 30 বছর যদি এই প্রাকৃতিক বিয়ে সাথে না হয়, ওই মহিলা যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তখন আর একটু বিকার থাকবে না। স্ত্রীর বিয়ে হলো না, কিন্তু ছেলের বিয়ে করলে আবার ছেলের তো অসুবিধা নেই, ছেলের তো সমস্যা নেই। যদি স্ত্রী যদি এই অবস্থায় আসতে চায় আসতে পারবে। আর ছেলেদের তো হলো কি 4th পর্যন্ত আনার সুযোগ আছে, হ্যাঁ, জি জি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো একজনের স্ত্রী হওয়ার পর তাকে তো আর বিয়ে করার সুযোগ নেই। আর ওই যে বিয়ে করা মানুষকে আপনি বাধ্য করা সেটাও হারাম কাজ, এটা অন্তরায় আর কি। বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত কি করতে পারবেন, এটা রাজাত করা যাবে, রুজু করা যাবে, ফেরত আনা যাবে। তাহলে আমরা বলছি যে ইদ্যতের মধ্যে হলে কি হবে, বিয়ে লাগবে না, ইদ্যতের বাইরে হলে বিয়ে লাগবে। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এক সাহাবীর ইয়ে ছিল, ওনার বোনের সাথে এরকম তালাক হয়ে যাওয়ার পর পরবর্তীতে আবার ওই স্বামী বিয়ে করতে চাচ্ছে, বোনও আসতে চাচ্ছে, কিন্তু ওই সাহাবী ছিল খুব মর্যাদা সম্পন্ন, বলছেন আমার বোনরে তোর কাছে আর বিয়ে দেবো না, তোর কাছে আর দেবোই না। পরবর্তী কোরআনে আয়াত নাজিল হয়েছে যে না, এরকম যদি যার স্ত্রী সে যদি আবার আনতে চায়, বিয়ের ক্ষেত্রে তার অগ্রাধিকার আছে, ওই মহিলা যদি আসতে চায়। বাজে কয়টা? 7:25 কয়টা? 7:25 আচ্ছা, তাহলে আমরা আর দুই একটা ইয়ে করি। আমরা কোন পর্যন্ত গেছি, কত নম্বর গেছি? 1075 আচ্ছা, 1075 শেষ হয়েছে নাকি? 1076 হলো অফি রিওয়ায়াত ইবনে আদি মিন ওয়াজহি আখার দাঈফ আত-তালাকু ওয়াল ইতাকু ওয়ান নিকাহ। ও সেখানে ওখানে আছে কি, ওখানে ছিল তালাক, রাজাত আর হলো নিকাহ। এখানে তালাক, ইতাক আর হলো নিকাহ। ইতাক মানে হলো দাস মুক্তি। দাস মুক্তির ক্ষেত্রেও আপনি ঠাট্টার ছলে, হাসার ছলে যেভাবে বলেন, যদি এটা মিন করবে যে মুক্তি, আর বাকি দুইটা কমন আছে, তালাক আর নিকাহ তো আগেও ছিল। ওয়ালিল হারিস ইবনে আবি উসামা মিন হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু রাফাহু লা ইয়াজুজুল লাইবু ফি সালাসিন আত-তালাক ওয়ান নিকাহ ওয়াল ইতাক ফামান ক্বালাহুন্না ফাকাদ ওয়াজাবনা ওয়া সানাদুহু যায়ীফ। আচ্ছা, এখানে আছে লা ইয়াজুজুল লাইবু, এখানে এই 3টা কাজে খেলতামাশা করা জায়েজ না, এটা হারাম কাজ। এখানে কি করতে, এখানে যদি কেউ খেলতামাশা করে এটা ওয়াজিব হয়ে যাবে। খেলতামাশার চলে বললে ওয়াজিব, মানে এই জিনিসটা এক্সিকিউট হবে। এই কাজ কি তালাক, নেকা আর ইতাক, বা আগের কথাই। এখানে আমরা নতুন পাইলাম যে এটা অবশ্যই এটা ম্যান্ডেটরি হয়ে যাবে বাস্তবায়ন করা। ইতাক মানে হলো যে এতক্ষণ মানে মুক্তি, ও দাসত্ব থেকে দাস মুক্তি আর কি। আগের 3টে কি ছিল স্যার? আগের 3টাও এটাই ছিল, ওই জায়গায় শুধু প্রথমটাতে রাজাতটা ছিল, আর পরের 2টাতে এই 3 কথায়। আগেরটা ছিল তালাক, রাজাত আর হলো নিকাহ, পরেরটা হলো তালাক, নিকাহ আর ইতাক। আরেকটা আছে যে জুয়া খেলাটা, কই জুয়া খেলা কই? জুয়া খেলা যদি কেউ খেলতে বলে যে তালাকে হয়ে যায়, তারপরে আচ্ছা 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 মানে নিয়তের সাথে। আচ্ছা, পরের হাদিস মা জাফি আন্না তালাক লা ইয়াকাউ বিহাদিসিন নফস, অন্তরে তালাকের চিন্তা করলে তালাক কার্যকর হয় না। জি। বলতে হবে। وعن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال إن الله تجاوز عن أمتي ما حدثت في به أنفسها ما لم تعمل أو تكلم
ওই ওই সূত্রের মধ্যে পড়ছে। আমার উম্মতের কোনো মানুষ যদি ধরুন আপনি একটা চিন্তা করলেন, ইয়ে করলেন একটা পাপের, এই অন্তরে চিন্তা করার কারণে কি হবে না, এটা এক্সিকিউট হবে না, এটা এক্সিকিউট হবে না। ঠিক তদ্রুপ এই ইয়েটা, এটাই মানে বলছে অন্তরে তালাকে চিন্তা করলে হবে না। হবে না। কি কেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আমার উম্মত থেকে, আমার উম্মতরে এটা থেকে অব্যাহতি দিয়েছেন যে অন্তরে কোনো কিছু করলেই সেটা হবে, বিধিবদ্ধ হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত মালাম তামাল, সে আমলও করলো না, কার্যে পরিণত করলো না, আও তাকাল্লাম, অথবা মুখেও বললো না, মুত্তাফাকুন আলাইহ। তাহলে অন্তরে কিছু চিন্তা করলে সেটা হয় না, বরঞ্চ অন্তরে একটা পাপের কথা চিন্তা করলেন, পরে আপনি ফেরত আসলে কি হবে, একটা নেকি হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দা যেহেতু পাপটা করে না, তার আমলনামা একটা ইয়েতে এটা ছেড়ে দিছে, যেহেতু তার আমলনামা একটা নেকি দেখে। এটা হলো ফেভার ডিসফেভারের আর কি। আল্লাহ চাচ্ছে যে আপনি জান্নাতে ঢুকেন। যদি এরপর আর কি পুণ্যের কথা চিন্তা করলে কি হবে, বলে যে আমার বান্দার জন্য ইয়ে লেখো। আর পাপের কথা চিন্তা করলে কি হবে না, লেখা হবে না। আবার যদি আপনি পাপ পুণ্য করেন, তাহলে এক্সিকিউট করলে কয় নাকি 10 নাকি, পাপ করলেন একটাতে একটা, বুঝছেন। আপনি সংগঠিত করলে তখন বলবে যে যা করছেন তাই। এটা ওই একটা ইয়ে আছে যে 6 ঘন্টা পর্যন্ত ইয়ে করতে থাকে যে আমার বান্দা তওবা করে কিনা। অনেক ইয়ে আছে। এরপরে আপনি পাপ হয়ে যাওয়ার পরে আপনি যদি ইয়ে করেন, নেক আমল করেন, তওবা করেন, আল্লাহ মানে ফেভারটা কত, এরপরে যদি না ঢুকতে পারেন জান্নাতে, তাইলে এটা নিজের পোড়া কপাল ছাড়া কপাল ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন। আমিন। বায়ানু মাল্লা ইয়াকাউ তালাকুহু, যাদের তালাক দেওয়া কার্যকর হয় না। এটা হলো যে ইয়ের আর কি, ওই যে পাগল হইলে, মানে আবার পাগল সাজলে হবে না যে আমার ওই সময় হচ্ছিল না। এটা দিয়ে কিন্তু ওই যা ল উকিলরা এগুলো ইয়ে করে, এগুলো খবরদার এগুলো করবেন না। আপনার যে পাপটা তাহলে পরবর্তীতে জেনা হবে। আপনি যদি এরকম ফাইজলামি করেন, ফাইজলামি করলে কি হবে, আপনার এই সমস্ত আল্লাহর সাথে কোনো ফাইজলামি চলবে না। যেটা হয়ে গেছে যদি এরকম হয়ে যায় তখন ইয়ে করবেন, মানে আপনি মুসলিম থাকা অবস্থায় আপনি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো গোজামিল দিলে এই পাপ নিজেকে বহন করতে হবে। হাদিস নিয়ে আসছে, অনেক আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ তাআলা ওয়াজা আন উম্মতি আল খাতাআ ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি, রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল হাকিম ওয়া ক্বালা আবু হাতিম লা ইয়াসবুত। আচ্ছা, আল্লাহ তাআলা কি করছে, ওয়াজা আন উম্মতি খাতাআ, যদি কেউ যদি ইয়ে করে, মানে ভুল করে যদি কেউ কোনো কাজ করি করে, এটা তার ইয়ে না। ওই যে আপনি দেখবেন যে এক ব্যক্তি বললো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে এক ব্যক্তি মরুভূমিতে ছিল, হ্যাঁ আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। এটা কিন্তু তার খাতা, এটা তার ভুল, এটা তার মনের কথা না। এটা হলো আল্লাহ রাসূলের সিদ্দাতুল ফারহে, অধিক খুশির কারণে সে কি বলবে, কি বলি ফেলেছে। আল্লাহর নাম এটার জন্য তাকে পাকড়াও করবে না। এটাই বলতেছে আমার উম্মতের খাতা, যদি কোনো খাতা হয় তাইলে আল্লাহ এটা পাকড়াও করবে না। আর কি অনিসিয়ান, যদি ভুলে যাওয়াটাও ধরা হবে না। আর হইলো অমাস্তুকরিহু আলাইহি, তাকে যদি বাধ্য করা হয়, সে এরকম করতে চাচ্ছে না, তাকে বাধ্য করছে, এই সময় কি করা হবে, রুফিয়াতুল কলম উঠে রাখা হবে। 3 অবস্থা, ওই 3 অবস্থা এরকম যদি কেউ যদি কারো স্ত্রীকে বাধ্য করে তালাক দিতে, এই তালাক হবে না। অথবা যদি সে যে ভুলে বলি ফেলায়, বলতে চাইছে একটা, হয়েছে আরেক কথা চলে আসছে, অথবা ভুল করে ভুলে গিয়ে যাওয়া আর একটা ভুল করা। এখন এগুলা দিয়ে যদি কেউ ইয়ে করে, উদ্দেশ্য ছিল তালাক দেওয়াই, পরে এখন বললো যে না আমার এটা ভুল হয়েছে, এটা কিন্তু হবে না, বুঝছেন। যদি ভুল হয় তখন সেটা ইয়ে করলে ঠিক আছে, আল্লাহর তন্ত্রের খবর জানে, এটাই এক্সিকিউট হবে আর কি। কিন্তু কোনো রকম কোনো ইয়ে করলে, তথ্য লুকানো ছাপানো করলে নিজের কালকে আমাদের দিন এটা জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, এখন ধরেন একজন যে কোনো ভাবে সাক্ষী টাক্ষী নাই, একজন বলে গেল আমি তোমার বিয়ে করলাম,
সেও বললাম তো বিয়ে কথা বিয়ে হয়ে গেছে। বিয়ের শর্ত যেগুলো সেগুলো পরিপূর্ণ। ওই যে ইয়ে তো আমি ওই জন্যই অভিভাবক হ্যাঁ, না, সব- যেহেতু সাক্ষীর প্রশ্ন আছে বিয়ের শর্ত পূরণ করে তারপরে খেলার জন্য বিয়ের শর্ত যেগুলো শর্ত লাগবে তো, শর্ত ছাড়া তো মহারণা নির্ধারণ করে। আমি শর্ত পরিপালন করে যদি রাইট 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 না হয়ে হলো ইজা ফাতার শর্ত ফাতাল মাশরু, শর্ত যদি বহুত হয়ে যায় তাহলে শর্তের সাথে যেটা রিলেটেড সেটাও ইয়ে হয়ে যাবে। পরের হাদিস, হুকমুত তাহারিমুজ জাওজাতে, স্ত্রীকে নিজের উপর হারাম করে নেয়ার বিধান। বুঝছেন যে তুমি আমার জন্য হারাম, বিভিন্ন ভাবে বলা, এটার হুকুম কি? হাদিস নিয়ে আসছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال اذا حرم امراته ليس بشيء وقال لقد كان لكم في رسول الله اسوة حسنة سورة احزاب। আচ্ছা, রাওয়াহুল বুখারী ولمسلم اذا حرم الرجل عليه امراته فهي يمين يكفرها। আচ্ছা, তাহলে এটাতে আমরা পাইলাম ইজা হাররামা ইমরাতাহু, ইজা আচ্ছা ইমরাতাহু লাইসা বিশাইই, কেউ যদি তার স্ত্রীকে নিজের জন্য হারাম করে তাহলে এটা কোনো কিছু সাবেত হবে না, লাইসা বিশাইইন। পরে আবার ইয়ে করতেছে, এটার এই কথার অর্থ করতেছে ওয়াকালা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আছে কি আল্লাহ রাসূলের জীবনে উসওয়া হাসানা, সর্বোত্তম আদর্শ। বুখারী, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেরে এটা হারাম করছে, স্ত্রীদের কাছে বলছে আমি 1 মাসের জন্য যাব না, অথবা আমি মধু খাবো না, অথবা আমি এই করব না। এই যে নিজের জন্য যেটা হারাম করছে, এটার মানে হলো কি কাফারা দিয়ে পরে স্ত্রীরা হালাল করতে হবে। পরের বর্ণনায়, সহিহ মুসলিমের বর্ণনা আরো ক্লিয়ার হয়েছে, ইজা হাররামার রাজুলু আলাইহি ইমরাতাহু, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার উপর হারাম ইয়ে করে যে তুমি আমার জন্য হারাম, এটার মানে হলো ফাহিয়া ইয়ামিনুন, এটার মানে হলো যে কসম কাড়া। বুঝছেন? এটার মানে এটা যে কেউ যদি তার স্ত্রীকে নিজের জন্য হারাম করে, এটার মানে হবে যে সে কসম করছে যে আল্লাহর কসম আমি তোমার কাছে আর যাবো না। তখন এটার জন্য এটা কি হবে? এটার বিধান কি? এটা কি করতে হবে? ইউকাফফিরুহা, এটার উপর তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। মানে জিহাদ করেন নাকি যেটা যদি ওই মাধ্যমে হারাম হতে পারে আর কি। এখানে যে হারাম শব্দটা ব্যবহার করলে এটার মানে হলো কি? এটার মানে হলো ইয়ামিন, কসম। এবং এটার জন্য এটার বিধান হলো তাকে হালাল করতে হলে আপনাকে কি করতে হবে? ওই কাফারা দিতে হবে। কাফারা তো আছে, কাফারা কি সামনে হাদিসে আসবে। কাফারা হলো কি? জরিমানা। দাস মুক্তি, অথবা অথবা 2 মাস রোজা। না, রোজা। ওই যে পিস থেকে আসছে 10 জন ইয়ে খাওয়া, 60 মিসকিনকে খাওয়ানো। না না 10 এই কাপ্পারা, কসমের কাপ্পারা হইলো কি 10 জন গরিব মানুষকে খাওয়ানো, অথবা 10 জন গরিব মানুষকে জামা কাপড় দেওয়া। জিহাদের। আর সিয়াম আছে না? আর হইলো কি? অথবা সিয়াম। 3টা সিয়াম। তাহলে প্রথম হইলো না, তাহলে এখানে দাস মুক্তি না, এখানে 3টা। কসমের কাপ্পারা হলো এই 3টা। এটা সূরা মায়েদার মানে 79 নম্বর আয়াতে আল্লাহ এটা এই বিধান দিয়েছে। কোরআনে কি এই বিধান আছে, কেউ যদি কসম করে তাহলে কসমের কাপ্পারা, কসম যদি ভাঙতে হয়, ভাঙলে তাকে কাপ্পারা দিতে হবে। কাপ্পারা হলো 10 জন মানুষকে খাওয়ানো, অথবা 10 জন মানুষকে জামা কাপড় দেওয়া, অথবা 3টা সাওম রাখা। তাহলে 1 নম্বর হলো খাওয়ানো, যে সামর্থ্য না থাকলে জামা কাপড় দিবে, তাও সামর্থ্য না থাকলে 3টা সাওম রেখে দেবে। জি, 10 জনের সাথে পাওয়া যায় না। মা, আচ্ছা পরের হাদিস, মা জাফি আন্নাহু লা তালাকা ইল্লা বাদান নিকাহ, বিবাহের পরে শুধুমাত্র তালাক দেওয়া যায়। আচ্ছা, বিবাহের আগে তালাক দিলে তো হবে না। তাহলে কি আমরা কি আর আগাবো নাকি? এক প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত নম্বর পর্যন্ত? 1082। আচ্ছা ঠিক আছে। জি, কি প্রশ্ন? আমার কাছে যদি মনে হয় যে তালাকটা ভেজাল, হ্যাঁ, তালাকের প্রসেসিংটাই মানে একটু জটিল, হ্যাঁ, এই কারণে আমি তালাকের নিয়তি রাখুন না, এই ব্যাপারে কি আমি গুনাহগার হবো? তালাক নিয়ত রাখবেন না কেন? দরকার হলে যদি এমন হয় যে আপনার কাছে বেজার মনে হয়, কিন্তু দেখা গেল যে কারো স্ত্রী ইয়ে করতেছে, ব্যাপারটা হয়ে ঘুরতেছে, অথবা কারো মানুষের সাথে অবৈধ সম্পর্ক রাখতেছে, ইসলাম বিদ্বেষী আপনি কাজ অথবা সালাত আদায় করতেছে না,
বিভিন্ন রকম ঘটনা আছে না, শরীয়তে তো বিধানটা আমরা রাখি না। শরীয়ত লঙ্ঘন করলে- অন্যায়ভাবে তো তালাক দিলে আবার এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, কেন আপনি ইয়েতে তাইলে আপনার এই বিধান আছে, আপনি এটা অপছন্দ করার দরকার নেই, পছন্দ করার দরকার নেই, যদি দরকার হয় তখন এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, এটা হলো যে এরকম এক্সিট না থাকলে তো এটা যে কোনো বিভিন্ন রকম ঝামেলা হতো। শরীয়তে কিছু চমৎকার সিস্টেম আছে, এরকম হলে ঠিক আছে, আর কোনোভাবে থাকতে পারলাম না, অথবা তাকে শরীয়ত যেটা নির্দেশ দিয়েছে প্রথম তাকে ওয়াজ করা, তার বিছনা আলাদা করা, হালকা মৃদু এটা হলো সিম্বলিক প্রহার করা, এরপরে শালীর দরবারের ব্যবস্থা করা, রাত মুক্ত আছে ওই জায়গায়। তারপরে যদি ইয়ে না হয়, এটা যদি না হয় তখন কি হবে, তখন এরপরে তো যেতে হবে তালাক। 1, 2, 3 জি, আর কোনো কথা? বুঝে গেছে আমার আর কোনো কথা না থাকলে আমরা শেষ দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে হাদিসের দান দিচ্ছি, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাটা সহজ করে দেন, আমরা যেন এটা বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে এই তৌফিক দান করুন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারি, আল্লাহ আমাদেরকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মারা গেছে তাদেরকে আপনি জান্নাতে ফেরদাউসের ব্যবস্থা করুন, যারা জীবিত আছে তাদেরকে আপনার রাসূলের সুন্নাহর উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানরা যেন সদকায়ে জারিয়া হিসাবে হয়, এই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে পারি, এই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা কি রেখেছে, নিজের সময়